আল্লাহু আকবার। গাজার প্রায় সব মসজিদই এখন ধ্বংসস্তূপ। ইসরায়েলের টানা হামলায় গাজা উপত্যকার ঐতিহাসিক স্থাপত্য, মিনার ও নামাজের স্থানগুলো মাটির সঙ্গে মিশে গেছে। তবুও ধ্বংসস্তূপের মাঝেই আজান দিচ্ছেন মুয়াজ্জিনরা, নামাজ পড়ছেন ফিলিস্তিনিরা। দ্য ফিলিস্তিন ইনফরমেশন সেন্টারের প্রতিবেদনে বলা হয়েছে, 2 বছরের যুদ্ধ গাজাকে প্রায় মিনারবিহীন করে দিয়েছে। যেসব মসজিদ একসময় নামাজের আহ্বানে মুখর ছিল, সেগুলো এখন ধুলা আর পাথরের স্তূপে পরিণত। শতাব্দী প্রাচীন স্থাপত্যের কোনো চিহ্ন আর অবশিষ্ট নেই, যেন ইতিহাসই বোমার নিচে বিলীন হয়ে গেছে। গাজার সুজাইয়া এলাকার 62 বছর বয়সী আবু খালেদ আল নাজ্জার ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বলেন, আমার বাবার কণ্ঠস্বর চেনার আগেই আমি মুয়াজ্জিনের কণ্ঠ চিনতাম। 50 বছর ধরে এখানে নামাজ পড়েছি, আর আজ মসজিদের দরজার পাশের নামাজের গালিচাটাও ধ্বংসস্তূপের নিচে হারিয়ে গেছে। পুরনো শহরের গ্রেট ওমারি মসজিদের ধ্বংসাবশেষে কিবলা দেওয়ালের পাথর খুঁজছেন 27 বছর বয়সী মাহমুদ কান্দিল। তিনি বলেন, এই মসজিদ ছিল গাজার প্রাণ, এখন শুধু ধুলা আর ধ্বংসাবশেষ। মনে হচ্ছে তারা শুধু ভবন নয়, আমাদের স্মৃতিও মুছে ফেলতে চায়। গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, ইসরায়েলি আগ্রাসনে উপত্যকার 1244টি মসজিদের মধ্যে 835টি পুরোপুরি ধ্বংস হয়েছে এবং 180টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে মামলুক ও অটোমান যুগের শতাব্দী প্রাচীন মসজিদও রয়েছে।